Thanks for watching. Like, share, and subscribe Eduhan by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমরা কয়েকদিন আগে দিয়েছিলে 27 এপ্রিলে, এবং রেজাল্ট নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই এই মাসের শেষ দিকে অর্থাৎ 30 তারিখ অথবা আগামীকাল 1 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে, এবং অবশেষে রেজাল্টটি ঠিকই দিয়ে দেওয়া হয়েছে। তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ফলাফল সেটি প্রকাশিত হয়ে গেছে, তো সেটা বিষয়ে একটু ওভারঅল আলোচনা করার চেষ্টা করব। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি জিএসটি গুচ্ছের এই ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশ করেছেন 50,760 জন, অর্থাৎ এই 50,760 জন উত্তীর্ণ হয়েছে, এবং সেখান থেকে হয়তোবা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। যদিও কতজন সিট পাবে দ্যাট উইল বি দ্য কোশ্চেন। মঙ্গলবার অর্থাৎ আজকে 30শে এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাস্টের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এবার মোট 1,49,391 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গিয়েছে এবার পরীক্ষার সর্বনিম্ন প্রাপ্ত নম্বর হচ্ছে -18.75। তবে এই নম্বর কে পেয়েছে তা জানা যায়নি। 75 কিংবা তার বেশি পেয়েছে 2 জন, 70 কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন 4 জন, 65 থেকে 70-এর মধ্যে পেয়েছেন 20 জন, 60 থেকে 65-এর মধ্যে পেয়েছে 84 জন, 55 থেকে 60-এর মধ্যে 440 জন, 50 থেকে 55-এর মধ্যে 2022 জন, 45 থেকে 50-এর মধ্যে 6,716 জন, এবং তার পরবর্তী 40 থেকে 45-এর মধ্যে খুবই বেশি এই সংখ্যাটা আগের গুলোর তুলনায় 16,346 জন, এবং 35 থেকে 40-এর মধ্যে 31,217 জন, এবং 30 থেকে 35-এর মধ্যে পেয়েছেন 50,760 জন। এবার ক ইউনিটে মোট আবেদন করেছিলেন 1,70,599 জন। এদের মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করেছেন 1,50,389 জন। পরীক্ষা অকৃতকার্য হয়েছেন 98,557 জন, একটা হিউজ নাম্বার। প্রায় 1 লাখের কাছাকাছি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, এবং যার মধ্যে আবার 84 জনের খাতা বাতিল করা হয়েছে। আর পরীক্ষায় অনুপস্থিত ছিল অর্থাৎ অ্যাবসেন্ট ছিল 21,208 জন। গত 27 এপ্রিল কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এই পরীক্ষায় 90%-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জিএসটি ভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফল সহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, আগামী 3রা মে শুক্রবার বি ইউনিট মানবিক এবং 10ই মে শুক্রবার সি ইউনিট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যারা এই ইউনিটের পরীক্ষা দিয়েছো, যারা উত্তীর্ণ হয়েছো এবং বেশ মোটামুটি বেশ ডিসেন্ট র্যাঙ্ক করে ফেলেছো, তোমরা বেশ কনফিডেন্ট সাবজেক্ট পাবে, তাদেরকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। যারা একটু বেশ দূরের দিকে র্যাঙ্ক পেয়েছো তাদেরকে বলবো হতাশ না হয়ে বাকি অন্যান্য পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি চালিয়ে যেতে, এবং সেই সঙ্গে সঙ্গে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যখনই সাবজেক্ট চয়েস আসবে সেগুলো তোমরা অবশ্যই দিয়ে দিবে। কারণ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক সময় প্রচুর মাইগ্রেশন হয় এবং অনেক স্টুডেন্টরা অনেক পরেও সিট পায়। কারণ অনেকে আছে যে পরবর্তীতে অন্য বিশ্ববিদ্যালয়ে তার প্রেফার্ড সাবজেক্ট বা কোনো একটা সিট পেয়ে গেলে চলে যায়, গুচ্ছে পড়ে না। অনেকে বা আছে একাধিক জায়গায় পেলো বা সঙ্গে গুচ্ছ বিশ্ববিদ্যালয় পেলো, কোনো কারণে বিষয় পছন্দ না হলে এই গ্রেড লেভেলের ভালো প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে চলে যায়, স্পেশালি ইঞ্জিনিয়ারিং হোক, বা কারো যদি আরো এফোর্ট করার ক্ষমতা থাকে বা মেডিকেলের শখ থাকে তাহলে এই গ্রেড প্রাইভেট মেডিকেলে চলে যায় অনেকে। এরকম হতে পারে, তো তখন এই সিটগুলো মূলত খালি হয়ে যায় এবং সিট বাকি থাকে, তখন মাইগ্রেশন অনেক স্টুডেন্টরা সিট পেয়ে যায়। তো এই ইউনিটের ফলাফল পাবলিশ হয়ে গিয়েছে, এবং এই ইউনিট বিষয়ক কথাবার্তা এতটুকু ছিল। দেখাবে অন্য আরেকটি ভিডিওতে আরো জরুরি কোনো তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা করবো যাতে তোমাদের সবারই উপকার হয়, আমার সব ভিউয়ার্সদের। এবং এই ধরনের জরুরি আপডেটগুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।